দামি বিউটি পার্লার, নামে ব্র্যান্ডের বডি ওয়াশ কিংবা বিলাসবহুল স্প্রে, সবই যেন আজ ব্যর্থ এই সাদা ফেনার স্রোতের কাছে। ভারতের সমুদ্র সৈকত এখন আছড়ে পড়েছে দবদবে সাদা ফেনার পাহাড়, আর সেই ফেনার স্তূপকে ঘিরে চলেছে এক বিচিত্র উৎসব। সাধারণ মানুষের চোখে যা দূষণ, কিছু ভারতীয় নারীর কাছে তা যেন প্রকৃতির দেওয়া বিনামূল্যে সাবান। বোকামের সীমা ছড়িয়ে এই নারীরা সামুদ্রিক বর্জ্য থেকে উৎপন্ন ফেনাকেই সাবান মনে করে শরীরে মাখছেন। তারা একেবারেই ভেবে দেখছেন না এই সাদা রঙের আড়ালে লুকিয়ে আছে কতটা ভয়াবহ মরণব্যাধি। যে ফেনা দিয়ে তারা শরীর পরিষ্কার করতে চাইছেন তা আসলে শরীরে পচিয়ে দেওয়ার মতো অদৃশ্য ক্ষমতা রাখে। কিন্তু প্রশ্ন হলো, এই ফেনা আসলে কি? কেনই বা এটি দেখতে সাবানের মতো দবদবে সাদা? চলুন জেনে নেওয়া যাক এর পিছনের অন্ধকার সত্য। আসলে এটি কোনো ঐশ্বরিক দান নয়, বরং এটি হলো আধুনিক সভ্যতার ফেলে দেওয়া বিষাক্ত বর্জ্যের ফলাফল। কলকারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্য, শহুরে নালা থেকে আসা উচ্চমানের ফসফেটযুক্ত ডিটারজেন্ট এবং মানুষের মলমূত্র যখন সমুদ্রের লোনা পানির সাথে মেশে, তখন এক জটিল বিক্রিয়া ঘটে। বিজ্ঞানীরা একে বলেন অর্গানিক ম্যাটার। সমুদ্রের ঢেউ যখন রাসায়নিক মিশ্রিত পানিতে জোরালোভাবে আঘাত করে, তখন এটি সাবানের মতোই ঘন অস্থিতিশীল ফেনায় সৃষ্টি হয়, যা বাতাসের টানে তীরে এসে জমা হয়। ভারতীয় নারীরা যাকে পরিষ্কার হওয়ার উপাদান ভাবছেন, এটি মূলত ফসফরাস, নাইট্রোজেন এবং ফসফরাসের এক বিষাক্ত ককটেল। ভারতীয় নারীদের এই কাজটিকে চিকিৎসকরা বলেছেন পাবলিক সুইসাইড বা গণ আত্মহত্যার সমান। যে আনন্দ নিয়ে তারা এই ফেনা অবগাহন করছেন, তার প্রতিটি কোণা তাদের শরীরের ভেতর বিষ ঢুকিয়ে দিচ্ছে। চিকিৎসকদের মতে এর পরিণাম হতে পারে অবর্ণনীয় চর্মরোগের তাণ্ডব। এই ফেনায় সংস্পর্শে আসা মাত্রই ত্বকে তীব্র র্যাশ, ইরিটেশন এবং দীর্ঘমেয়াদী ঘা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে এটি স্থায়ী চর্মরোগেও রূপ নেয়। শুধু তাই নয়, এই ফেনায় থাকা ক্ষারীয় উপাদান চোখে লাগলে চোখের কর্নিয়া স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অন্ধত্বের সৃষ্টি হতে পারে। সবশেষে বলতে হয়, শুধু রূপচর্চা বোকামি নয়, এটি আমাদের পরিবেশের জন্য এক অনসী সংকেত। নদী ও সমুদ্র আজ বর্জ্যের বাগাড়ে পরিণত হয়েছে। ভারতীয় নারীদের এই অসচেতনতা প্রমাণ করে যে আমরা কতটা অন্ধ বিশ্বাসের উপর ভিত্তি করে নিজেদের জীবন বিপন্ন করতে পারি। চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি সাদা দেখলেই তা পবিত্র সাবান হয় না। এই বিষাক্ত ফেনা থেকে দূরে থাকুন, নিজে এবং নিজের পরিবারকে জীবনকে বাঁচান। অজ্ঞতা নয়, বিজ্ঞানসম্মত সচেতনতাই হতে পারে এই মরণ ফাঁদ থেকে বাঁচার একমাত্র উপায়। খালেদ আহমেদ, বারাকা টিভি।